তুমি কি কখনো ভেবেছো কেন তোমার সব কাজ জমে থাকে? কেন তুমি শুধু ভাবো আগামী কাল থেকে শুরু করব, কিন্তু সেই দিন আর আসে না? এই অভ্যাসই তোমার সবচেয়ে বড় শত্রু, অলসতা। অলসতা শুধু তোমার সময় নষ্ট করে না, এটি ধীরে ধীরে তোমার স্বপ্ন, লক্ষ্য আর জীবনের প্রতিটা সুযোগ কেড়ে নেয়। আজ আমরা শিখব কিভাবে এই অলসতার শৃঙ্খল ভেঙে ফেলা যায় এবং নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা যায়। চলো শুরু করা যাক এক নতুন জীবনের গল্প, যেখানে অলসতা নয়, পরিশ্রম আর সফলতা হবে তোমার সঙ্গী। একটা ছোট শহরে নাসিম নামের একজন যুবক থাকত। তার স্বপ্ন ছিল বড় কিছু করা, কিন্তু তার সবচেয়ে বড় শত্রু ছিল নিজের অলসতা। প্রতিদিন সকালে নাসিম নতুন পরিকল্পনা করত, কিন্তু প্রতিবারই নিজেকে বলতো আগামীকাল থেকে শুরু করব। সেই আগামীকাল কখনো আসতো না। তার দিন কাটতো সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে আর ঘুমিয়ে। বন্ধুদের সাফল্যের গল্প শুনে হিংসা হলেও সে কিছু করার উৎসাহ পেত না। তার মনে হতো এত বড় কাজ আমি কিভাবে শুরু করব। এরপর একটি অদ্ভুত ঘটনা ঘটে। একদিন রাতে নাসিম বাড়ি ফিরছিল। হঠাৎ দেখল রাস্তার ধারে একজন বয়স্ক মানুষ বসে আছেন। তার পরনে ছিল ছেঁড়া কাপড় আর চেহারা ছিল কষ্টে ভরা। বৃদ্ধ লোকটি নাসিমকে দেখে বললেন, বাবা, একটু সময় দেবে? আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। নাসিম প্রথমে একটু বিরক্ত হয়েছিল, কিন্তু লোকটির চোখের গভীর দুঃখ দেখে সে দাঁড়িয়ে গেল। লোকটি বলল, তুমি জানো আমার অবস্থা কেন এমন হয়েছে? আমি একসময় তোমার মতো ছিলাম, সব কিছু পরে করব বলে সময় নষ্ট করতাম, কিন্তু সময় কাউকে অপেক্ষা করে না। আজ আমি কিছুই করতে পারি না। তুমি কি আমার মতো হতে চাও? নাসিমের বুক কেঁপে উঠল। সে বলল, না, আমি তো বড় কিছু করতে চাই। বৃদ্ধ হেসে বললেন, তাহলে কাল নয়, আজই শুরু করো। প্রতিদিন একটু একটু করে কাজ করো। ছোট পদক্ষেপই তোমাকে বড় জায়গায় নিয়ে যাবে। মনে রেখো, অলসতা তোমার সব স্বপ্ন শেষ করে দেবে। বৃদ্ধের কথাগুলো সেদিন নাসিমের মনের গভীরে গেঁথে গিয়েছিল। সে সেদিনই ঠিক করলো আর দেরি নয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে একটি কাগজের তালিকা বানালো। প্রথমে খুব ছোট ছোট কাজ শুরু করলো। নিজের পড়াশোনা ঠিকমতো করা, 1 ঘন্টা শরীর চর্চা এবং নতুন কিছু শেখা। প্রথম কয়েকদিন খুব কঠিন ছিল। অলসতা তাকে টেনে ধরতে চাইছিল, কিন্তু নাসিম প্রতিদিন মনে করত, আজকের কাজ আজই করব, কালকে নয়। 6 মাস পর নাসিম নিজেকে একদম নতুন রূপে দেখতে পেল। সে শুধু নিজের লক্ষ্যের দিকে এগিয়েছে তাই নয়, অন্যদেরও অনুপ্রেরণা দিতে শুরু করলো। তার বন্ধুরা বলতো, তুই কিভাবে এতটা বদলে গেলি? নাসিম তাদের বলতো, আমি শুধু কাল নয়, আজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সময়ের মূল্য বুঝতে শিখেছি। ছোট পদক্ষেপই আমাকে বড় স্বপ্নের পথে নিয়ে গেছে। নাসিম বুঝতে পেরেছিল, অলসতা কেবল আমাদের সময় নষ্ট করে না, এটি ধীরে ধীরে আমাদের জীবন থেকে সম্ভাবনা মুছে ফেলে। আর শুরু করার জন্য কোনো বড় পরিবর্তনের দরকার হয় না। ছোট পদক্ষেপই বড় সাফল্যের প্রথম ধাপ। জীবনে এগিয়ে যেতে হলে অলসতা ঝেড়ে ফেলে আজই শুরু করতে হয়, কারণ প্রতিটি দিন নতুন সম্ভাবনা নিয়ে আসে, আর সেগুলো কাজে লাগানোই সাফল্যের চাবিকাঠি।